বিএলও যারা আছে তারা আসবে, তাদেরকে সুন্দর মতো কাগজপত্র দিয়ে আইনি পদ্ধতিতে যেভাবে বাঁচতে হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। আর কেউ যদি কানে কানে এসে বলতে আসে मैं हूं ना, तो बोले तो ना दरकार नहीं है, अभी जाओ बाबू, बचेगा वोट रहेगा तो तुम आएगा, हमको तुमको देखेगा, आई लव यू। তার আগে আর কোনো কাহিনী নাই। এখন নিজের জান বাঁচা ফরজ, বুঝতে পারছি না, নিজের জান বাঁচা ফরজ। চাচাজি, বাবাজি, মুরব্বী 67 বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকলেন। আর এই যে লোকটার বয়স আজকে 67, এই যে যার বয়স 63, আচ্ছা এই লোকটা যখন আমার মতন যুবক ছিল, আমার মতো না, ধরুন 20 বছরের যুবক, এই এলাকার জয়নাল চাচার বয়স আজকে 67, 20 বছর বয়সের জয়নাল, এখন চাচা হয়ে গেছে। আগে জয়নাল দা ছিল, জয়নাল দা, এই দা বয়স বাড়তে 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 চাচা হয়ে গেছে। এই দা যখন ছিল, এই এলাকার 63 বছরের জয়নাল চাচা যখন এই এলাকার জয়নাল দা ছিল 20 বছরের, তখন এই এলাকার অবস্থা কি ছিল বলেন? আজকে আপনাকে মাস্ক দিয়ে দাড়িটি ঢেকে কেন যেতে হচ্ছে জয়নগর? এই যে দাড়িটিকে কায়দা করে মাস্ক দিয়ে ঢেকে যেতে হচ্ছে কেন? কি করলেন আপনি জয়নাল চাচা? ও জয়নাল দা, আপনার কোন ভুলের কারণে আপনার বেটা ইসলামকে নিজের নাম লুকাতে হচ্ছে? ও জয়নাল চাচা, ইসরাফিল হাজী, আপনি কিভাবে বাঁচলেন পৃথিবীটাতে? কার পিছনে তেল ঢাললেন যে আপনার বেটা মোফাক্কেরুল, আপনার বেটা ইকরামুল বাগানে আপনার বেটাকে লুকাতে হচ্ছে? আমি বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কসম আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। এই যে আমার হাত, চাচিমা, খালা, ফুপু, চাচাজি, এই যে আমার হাতটা, আমি মুবাক্কিরুল ইসলাম, এই যে আমার হাত আর আপনার পা, এই যে আপনার আমার হাতটা আপনার পায়ে দিয়ে বলছি, ভুল বুঝার জায়গা নেই, বিশ্লেষণ করুন। যেই দিন আপনি 20 বছরের যুবক ছিলেন, এই জয়নগর, এই কিল্লা দুর্গানগরে আপনি বুকের পাটা উঁচু করে হেঁটেছেন। আজকে কার ভয়ে, কার ভুলের জন্য আপনাকে দাড়ি মাছ দিয়ে ঢেকে যেতে হচ্ছে? ভাববেন না? কেন ভাবছেন না আপনি? ভাবতে আপনাকে হবে। এই সুন্দর পৃথিবীতে আমার মতো, আপনার ছেলের মতন ফুটফুটে ছেলেটাকে রেখে আপনি মরে যাবেন, আর কবরে গিয়ে শুয়ে আপনি থাকবেন, এটা হয় নাকি? হ্যাঁ, আপনি জন্ম দিয়েছেন এই পৃথিবীতে, আপনাকে আমার সুন্দর ব্যবস্থা করে এই যে শিখাতে হয়, বলতে হয়, আল্লাহ, হে আল্লাহ, এই জাতিকে শিক্ষা দাও। নরমাল জিনিসগুলো বলতে হবে কেন? মহিলা আছে দূরে সরে দাঁড়াবো, পুরুষ আছে পাশে গিয়ে বসবো, হাইকোর্টের একটা ভাষণ দিচ্ছে বসে শুনবো, ইচ্ছা হবে না চলে যাবো, না একটু গুতাবো, একটু এই করবো, এগুলো কেন ভাই? এই জাতিকে কি করে শেখাবে? তো যাই হোক, যে কথা বলছিলাম, যে আমার চাচাজি পা ধরে, এই যে সবার সামনে প্রয়োজন হলে ভিডিও রেকর্ডিং করে নেন, এই হাতটা এই এলাকার মুরব্বী, এই এলাকার চাচার এবং চাচির পায়ে হাত দিয়ে বলছি, চাচি, মুরব্বী, টাইম 1 সেকেন্ডের নেই। না না, আমি কাল থেকে জাগবো বাবা, তোমাকে কথা দিলাম। নাই না, আমার বৌমাটাকে খালি বাপের বাড়িতে রেখে আসি, তারপরে জেগে যাবো। নাই, এই মুহূর্তে আজকে চিত হয়ে ঘুমাবেন বাড়িতে গিয়ে, আজকে সবাই চিত। আকাশের দিকে চোখটা তুলে, ঠিকই তো, আমি যখন 20 বছর ছিলাম তখন পৃথিবী একরকম ছিল, দেশ একরকম ছিল, রাজ্য একরকম ছিল। আজকে আমি বেঁচে আছি, এই যে জয়নাল বেঁচে আছে, এই যে বেঁচে আছে, এই জয়নাল বেঁচে থাকাতে এনআরসি 3 তালাক, শরিয়াতকে জবাই করে 3 তালাক আইন পাস করে দিচ্ছে, এই এনআরসি পাস করে দিয়েছে, এসআইআর,
ইসিআর ডিসিআর এত কিছু এ বেঁচে থাকাতে, তাহলে এ মরে যাওয়ার পর কত কি হবে? তো মরে যাওয়ার পর আরো যখন হবে তাহলে আপনাকে আমাকে সুন্দরভাবে জিনিসপত্র দিয়ে মরে, নাহলে 62 সালের দলিল করতে গিয়ে আমার বাপ দাদুর কবরে লাশ মেরে যায়, দাদু মরে গেছে 62 সালের দলিল না দিয়ে আমরা কেস দিলীপ ঘোষ ভাগিয়ে দেবে বলছে। এই দাদু, এই দাদু, কবরস্থানে গিয়ে দাদুকে গালাগালি দিবে। 62 সালের দলিল দিচ্ছিস, দিলীপ ঘোষ বলছে দলিল নিবে না দিয়ে মরে গেছিস দাদু। জাগ আপনাকে হবে, সজাগ আপনাকে হতে হবে। আল্লাহর কসম দিয়ে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমার এই হাত আপনার পায়ে রেখে এই বুক আপনার বুকে লাগিয়ে আমি একটাই বলতে এসেছি, কোনো ভাষণ দিতে এখানে আসেনি। কারণ আপনারা এমন কোন জিনিস নাই যে জানেন না, জেনে শুনে বসে আছেন। তাতানো হয়নি আপনাকে বলা হয়নি যে আপনার সামনে আপনাকে গাছের দড়িতে বেঁধে দিয়ে আপনার বেটিকে আমি রেপ করব। আমি মুফাক্কিরুল ইসলাম আপনাকে গাছের সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে আপনার বেটিকে যদি আমি রেপ করি, হাইকোর্টের উকিল আপনি কি করে নেবেন? আমার পুলিশ আমার, উমুক আমার, তুমুক আমার। তো যখন সবই আমার, তাহলে আপনি আর কি করবেন? আপনি কবরের কাছে গিয়ে কাঁদবেন, হে বেটি তোকে বাঁচাতে পারলাম না, উকিল সাহেবটা খুব পাওয়ার, আল্লাহ তোর বিচার করবে। মা তুই কবরে চলে যা মা, ও মা আমার কলিজার টুকরা মা, আমি বাঁচাতে পারলাম না তোকে। উকিল সাহেবের খুব পাওয়ার, বাপরে বাপ, খুব নেটওয়ার্ক, রেপটাকে চিমটি কাটা বলে চালিয়ে দিয়েছে। মা আমি করেছি রেপ, কাগজে বলছে চিমটি কেটেছে মা, আর চিমটি কাটার জন্য কিচ্ছু হয় না। তো এইরকম করে কেঁদে দোয়া করবেন নাকি? এই যে কেঁদে কেঁদে দোয়া করার জন্য বেঁচে আছেন নাকি? হে আল্লাহ, এসআইআর করে আমার বাড়ি ঘর সব নিয়ে নিয়েছে আল্লাহ, খুব শক্তি আল্লাহ, এ পারলাম না আল্লাহ, আমার বেটারাকে তুমি দেখিও, আমি মরে যাচ্ছি আল্লাহ। মানে বেটা জন্ম দিয়ে আল্লাহ রায় ছেড়ে দিয়ে মরে যাবেন নাকি? আর না কাঁদবেন বাড়িতে বসে? আরে এই এলাকার মুসলমানের রক্ত নাই নাকি? পুজ হয়ে গেছে, পুজ, এই রক্ত লাল না পুজ হয়ে গেছে? আছে আছে, একটু গেছে গেছে আছে না, পুরোটাই পুজ হয়ে গেছে? যদি পুজ না হয়ে থাকে এই এলাকার, এই যে এবার আবেদন বক্তব্য শেষ করবো, এটা মাদ্রাসার জালসা, এরপর আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিব, চাঁদা। যাদের রক্ত পুজ হয়নি, যারা নিজেকে জিন্দা আছেন মনে করছেন, তাদেরকে বলছি, এই এলাকার শিক্ষিত যুবক, এই বক্তব্য তোমার জন্য। এই এলাকার পয়সাওয়ালা যুবক, এই যুবক, এই তরুণ, আমার প্রাণ প্রিয় ভাই, আমার কলিজার টুকরা, তোমাদেরকে বলতেছি যুবক, তোমার জন্ম ফেসবুকের রিল আর উল্টা পুল্টা ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকার নেতার প্রচারের জন্য হয়নি। এই যুবক, তোমার জন্ম এই এলাকায় মস্তানিয়ার ফুটানি করার জন্য হয়নি। যুবক, যুবতী, তোমার জন্ম হয়েছে, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার বয়স্ক মুরব্বীরা শান্তিতে আছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এই এলাকার মা বোনেরা রাস্তায় ভালোভাবে হাঁটাচলা করছে। এই যুবক, তুমি বেঁচে আছো, তার প্রমাণ হবে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় আছে। যুবক, তোমাকে দায়িত্ব আজকে নিতেই হবে। এই এলাকার পয়সাওয়ালা, বারবার কথাটা কেন বলছি শুনেন, যারা দিন আনে দিন খায়, 300 টাকা ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে, তাদের প্রতি আমার কোনো আবেদন নাই, তারা মাফ আমার নজর থেকে।
এই এলাকার যুবক যাদের পয়সা আছে, যারা চাকরি বাকরি করে, যারা ব্যবসা করে, যারা শিক্ষাগত যোগ্যতা আছে, তাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব নিতে হবে? নিজের জায়গাটি বেঁচে দিতে হবে নাকি? না, আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ মহান আল্লাহ, আরশে আজিমের মালিক, সাত আসমানের মালিক, তোমাকে টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। তুমি আজকে এই জাত যখন বিপদে, এই জাত, এই সমাজ, এই কওম যখন বিপদে, আজকে তোমার কাজ হবে এই জাতিকে রক্ষা করা। শিক্ষিত যুবক, তুমি এসআইআরটা আগে বুঝে নাও কোনো বিএলআর কাছ থেকে। বিএলআর কাছ থেকে বুঝে নিয়ে তোমার এলাকার বাপ, চাচা, মা, খালাদের এসআইআর কিভাবে নাম তুলতে হবে তুমি শেখাও। এই যুবক, পয়সাওয়ালা এক সেকেন্ডে যদি মনে করে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার যৌবন কেড়ে নিয়ে, তোমার পয়সা কেড়ে নিয়ে, তোমার সম্মান কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করে দিতে পারে? পারে না? পারে না? যেহেতু তোমাকে আল্লাহ দিয়েছে, সেহেতু তোমার কাজ হলো অন্যদিন কি করেছো করো। এই বিপদের দিনে এই জাতকে তোমার প্রয়োজন আছে। এই যুবক, তোমার প্রয়োজন আছে এই জাতিকে। এই চাচাজি বাবাজিরা কিচ্ছু জানে না ভাই। তোকে বর্তমান দিনের খোঁজ খবর নিয়ে বিএলআর সব বিএলওর কাছ থেকে কি লাগবে, কোন লাগবে, কেন লাগবে, আকলেমা খাতুন, যত ভুল নাম সব মহিলাদের, যত নাম ভুল, টাইটেল ভুল, হকের বেটা ইসলাম, ইসলামের বেটা মোল্লা, মোল্লার বেটা এ গোল্লা, সব গোল্লা হয়ে গেছে। এই যে সব ঠিকঠাক করে সাইজ করে একেবারে এসআইআর এর এতে ভরে দিতে তোমাদেরকে, এই যুবকদেরকে সাহায্য করতে হবে। পারবে কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পয়সাওয়ালা যুবক এবার ভ্যান চালায়, ও সারাদিন 300 টাকা কামাই করবে না, হেল্প করবে। সেই এলাকার পয়সাওয়ালা যুবক, শিক্ষিত যুবক, যাদেরকে আল্লাহ সম্মান এবং টাকা দিয়েছে, তারা দায়িত্ব নেবে। ভাই, এই যে আমার হাতটা, আমি যুবকদের পায়ে তো হাত দিতে পারো না, এই হাতটা জোর হাত করে তোমাদেরকে বলছি, ভাই আমি মোফাক্কেরুল ইসলাম, তোমার ভাই, মায়ের পেটের ভাইয়ের মতো ভাই। এই এলাকার যুবকদেরকে আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, অন্যদিন কি করেছো করো। কে কোন পার্টি করে, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তৃণমূল করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, সব এক ছাতার তলে আল্লাহর কথা হবে, এক কথা হবে। তৃণমূল করা মুসলমান, এই যে এটা হচ্ছে তৃণমূল, এটা হলো সিপিএম, এটা হলো কংগ্রেস, এটা হলো আইএসএফ, এটা হলো পয়সা খেয়ে বিজেপি। যখন পার্টির কথা হবে, রাস্তা খারাপ, রাস্তাটা খারাপ আছে। এই যে সিপিএম কংগ্রেস সব চলো, ইনকলাব জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাস্তা ঠিক করতে হবে, করতে হবে, করে নিলেন পার্টি। সবাই পার্টি করবেন, কিন্তু যার যেটা ভালো লাগে পার্টি করে। এই কোণে আবার নতুন হাতে নবী সাহেবকে অপমান করার পার্টি মিটিং হচ্ছে। কে ডেকেছে? তৃণমূল ঘেঁষা না, কংগ্রেস ঘেঁষা না, কোনো দেখার দরকারই নাই কার ঘেঁষা, কার ঘেঁষা, কার ঘেঁষি। এই ঘেঁষা ঘেঁষি দেখতে গিয়ে আপনার বাপ দাদু কিছু করতে পারেনি, আপনিও পারবেন না, অথবা দেখবেনও না কে কোন ঘেঁষা। বুঝতে পারলাম? ওইখানে আল্লাহর কথা হচ্ছে। এই পার্টিটাকে 2 ঘন্টার জন্য এখানে পার্টি তৃণমূল না সিপিএম না কংগ্রেস, এই পার্টির জ্যাকেটটা এখানে থেকে গেল, চলে গেলেন নতুন হাটে। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাঁচাবো, এই করব, ওই করব করে চলে আসলেন। আবার আমি তৃণমূল, আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমি কংগ্রেস রাহুল গান্ধী জিন্দাবাদ, আমি সিপিএম কে আছে এখন তারা জিন্দাবাদ। বুঝতে পারলেন না? পার্টি হবে পার্টির জায়গাতে, কিন্তু যেখানে কওমের কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, যা কওম ভাই ব্রাদারের কথা হবে, তখন এই যে এটাকে সুন্দর করে টাকাবেন,
নোংরা করবেন না। এই তৃণমূল চলো দাঁড়া, ইলিয়াসের বেটাকে ওখানে কে বাইক ফেলে কি করে দিয়েছে, যাই দেখে আসি, দেখে এসে আবার এটাকে খুলে নিয়ে চলো, এইটা করতে হবে। পারবেন না? পারলো টাইম আছে নাকি? পারবেন না মানে বাবা টাইম আছে নাকি আপনাকে? তুলে ছাড় দিয়ে পারবেন না মানে কে পারবেন না, এরকম ব্যাপারটা চলে এসছে। বুঝতে পারলেন না যে না আমি একটু ভাবি, আপনি তো ভালো বললেন, ব্যাপারটা রাত্রে গিয়ে ভাবি, দু একদিন ভাবি, তারপর সিদ্ধান্ত নেব। টাইম আছে নাকি আপনার কাছে? কে ভাববে? কে বাবার টাইম আছে? আপনার বাচ্চা তো ওটা টাইম খেয়ে নিয়েছে, আপনার আর টাইম নাই। বুঝতে পারলেন না ব্যাপারটা? অতএব জাত, কম, দেশ, সমাজ, জাতি, ভাই, ব্রাদার, উম্মতে মুহাম্মাদির কথা হবে, কোনো কাহিনী না করে এক কথা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখুন, আমরা এখান থেকে নতুন হাটে আমি আর আমার পরিবার যদি যাই, কিসে যাব? ভুটভুটিতে। হ্যাঁ, টোটোতে ভুটভুটিতে যাব, তখন পুরুষ মহিলা সব একসাথে যায় না? যায় না? ডাক্তার দেখাতে যায় একসাথে, বিডিও অফিসে, আধার কার্ডের লাইনে, ব্যাংকের লাইনে যা। কম, দেশ, সমাজ, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিসের যখন কথা হবে, পুরুষ মহিলা উম্মতে মুহাম্মাদি একসাথে গিয়ে এগুলোকে আটকাতে হবে। বোঝাতে পারছো না? অতএব শিক্ষিত এলাকার যুবক, এই এলাকার বাবা বুজুর্গ আর একটা কথা বলে নে, এই যে আমার তরুণ, আমরা এখন আমার জাত মানে মুসলমানেরা একসাথে বাপ বেটা সিগারেট খায় না। বাপের মুখে এই যে সমালোচনা করে, আমার জাত এখনো বাপ বেটা একসাথে মদ খায় না। যদি এই দোকানে, চায়ের দোকানে দেখি যে আমার চাচাজি বাবাজি মুরব্বী আসছে, চাচাজি চলেছে, এখন আমরা সম্মান দিই না? দিই না? এই তরুণ দিত। অতএব চাচাজি বাবাজি, আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে অফার এসছে, অফার। এই সম্মানটাকে কাজে লাগিয়ে, যেহেতু আপনাকে আমি মানি, যেহেতু আমি আপনাকে সম্মান করি, আপনাকে আজকেই দায়িত্ব নিতে হবে আপনার এলাকার ইয়াং তরুণদেরকে নিয়ে। এই দেখো, টিভিটা খোল, ফেসবুকটা খোল, ইউটিউবটা খোল, আমার জাতের কি অবস্থা আছে শোনা। শোনা, ইউটিউবে দেখলেন জয়নগর কুলতুলিতে অমুক জায়গায় কোরআন, ইসলাম, মুসলিম, ধর্ম, কর্ম, এইসব ব্যাপার নিয়ে মিটিং। সবাই চলো 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 চলো, আপনাকে গার্জেন হতে হবে বাবাজি। আপনার পা ধরে বলছি, না আপনারা উঠে দাঁড়ান, আমি সবার দিয়ে পা ধরবো। আমার মা খালা থেকে শুরু করে বাবাজি মুরব্বীদের আমি মুফাক্কিরুল ইসলাম, আরে জাত পাতাতে পা তো দূরের কথা, নিজের জান দিয়ে দিতে রাজি আছি। আপনার পা ধরতে তো দূর কা বাত है, আপনার পা ধরতে আমি রাজি আছি। অতএব বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, নবীর পরে আর নবী আসবেন এটা মানি না? মানি না? সবাই মানি তো? তাহলে এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। হে আল্লাহ, কাবা যখন আক্রমণ করতে আসে, আল্লাহ তোমার হাদিসে আছে, কাবা যখন আক্রমণ করতে আসে, মাওলানা ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে, যখন কাবা শরীফের ওপর আক্রমণ করতে আসে বড় বড় হাতি নিয়ে, তখন আল্লাহর তরফ থেকে আবাবিল পাখি, ছোট্ট পাখি পাথর নিয়ে এসে হাতির চোখে মেরে দিয়ে হাতির চোখকে কানা করে পাগল করে দিয়েছিল, কাবা রক্ষা করেছিল। আপনারা জানেন আবাবিল পাখি। হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আপনাকে মানি,
আল্লাহ আমরা জানি নবীর পর আর নবী আসবে না। আমার এই এলাকার বাবাজি, এই এলাকার মুরব্বী চাচাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার বাবাজি মুরব্বী যারা আছে যেন আবাবিল পাখির মতো এই এলাকার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা রক্ষা করতে পারে আল্লাহ। হে আল্লাহ, তুমি আরশে আজিমের মালিক আল্লাহ, সাত আসমানের মালিক আল্লাহ, তুমি কুল করলে সব কিছু হয়ে যায় আল্লাহ। এই এলাকার বাবাজি যারা আছে তাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ। এই দোয়া কবুল করো আল্লাহ। এই জাতি বড় বিপদে আছে আল্লাহ। একজন কাঁদতে কাঁদতে আপনার ভাই, আপনার জাত, আপনার কওমের ব্রাদার বলছে আল্লাহ তোমার সামনে এই দোয়া রাখছি, এই এলাকার বাপ চাচাদিদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ, যেন আল্লাহ তোমার ঘর, তোমার মসজিদ, তোমার দরজা, কবরস্থান বাঁচাতে পারে আল্লাহ। এই এলাকার যুবক, এই এলাকার তরুণকে তুমি হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবককে হযরত আলীর মতো, হযরত উমরের মতো জাতি দাও আল্লাহ, যাতে এই জাতিকে রক্ষা করতে আমার ইয়াং তরুণ ভাইরা হযরত আলীর মতো, হযরত উমরের মতন বংশধরের মতো তারা এই জাতিকে যেন মুরগির মতন পালকে ভরে রাখে। এই জাতিকে রক্ষা করার জন্য আমার ইয়াং তরুণ ভাই, এই এলাকার মানুষকে তুমি হযরত আলী এবং হযরত উমরের মতন শক্তি দান করো আল্লাহ। সব শেষে এই এলাকার মানুষদের সুস্থতা কামনা করি। এলাকায় একতা, পার্টি পুটি যা পারবেন করেন, বেশি বেশি করে করেন, কোনো আপত্তি নেই, নো আপত্তি, নো অবজেকশন, যা ভালো লাগে আপনার তাই করেন। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, জাতের কথা হলে এক হতে হবে। তৃতীয়, আমার ইয়াং এবং তরুণ ভাইদেরকে এই দোয়া চেয়ে, আর এই যে মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে এগুলো আপনাদেরকে বাঁচাতে হবে। এখন আপনারা এই মসজিদ, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন আর্থিকভাবে, টাকা দিয়ে, টাকা ছাড়া চলবে না। আপনি যদি ওই মসজিদের না মাদ্রাসার খোঁজ খবর না করতে পারেন তাহলে টাকা দেন, জন রাখবো, একটা করে লেবার রাখবো আপনার খোঁজ নেওয়ার জন্য। টাকা দিলেন না মাদ্রাসাদের জন্য, কিয়ামতের দিন উত্তর দিতে হবে না দিলে। যে বিপদের দিন, আমার দিনকে বাঁচানোর জন্য যেখানে শিক্ষা অর্জন হয় সেইখানে টাকা চাইছিল, তুই দিসনি, ভাবছিলি বড় ডাক্তার দেখাতে হবে। আরে আল্লাহ যদি মনে করে, আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করলে 10 টাকা, আমি দেখেন, আমি তো মৌলভী সাহেব না, আমি তো ইমাম সাহেব না, আমি তো ওলামায়ে দ্বীন নয়। একটা ছোট উদাহরণ দিয়ে নি ভাই, 1 সেকেন্ডে। আমি একটা, আচ্ছা কোরআনে যা লেখা আছে সত্য না সত্য? কোন কাহিনী চলবে এর উপর? কোন কলম চলবে? দাড়ি কমা চলবে না। তাহলে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যাবে। আপনার কাছে 100 টাকা আছে, কলকাতা যাবেন আমার কাছে দেখা করতে, 100 টাকায় আছে, কেউ এসে দান চাইলো, দাও দাও দাও, আপনি বললেন 100 টাকা দিয়ে দিব, তো উকিল বাবুর কাছে দেখা করবো কি করে? দিয়ে দেন 100 টাকা, দিয়ে দিলেন। আল্লাহ বলেছে 1 টাকা দিলে 10 টাকা, মানে 100 দিলে 1000 টাকা দিয়ে দিলেন, যাবেন কিভাবে? আপনি তো ভাবছেন বাপরে 100 টাকা দিয়ে দিলে যেতে পারবো না। আরে দেন, টাকা দেন, দান করেন। এই এলাকার মেম্বার বা প্রধান স্করপিও কলকাতা যাচ্ছে, ধর্মতলা। কোথায় যাচ্ছে? ধর্মতলা। এই জয়নুল কোথায় গেলে? এই মনিজুল কোথায়? আরে ধর্মতলায়, আরে আমার গাড়িতে। তাহলে ওই জানেন না আপনি জানেন না ওই এলাকা দিয়ে আপনার কোনো ভালোবাসার মানুষ স্করপিও গাড়ি করে যাচ্ছে, আপনাকে এসিতে বসে নিয়ে যাবে। দিয়ে দিয়েছেন না টাকা, দান করে দিয়েছেন না, আল্লাহ তো আপনাকে ব্যাগ দিবে। তো ডাইরেক্ট 100 টাকার বদল আল্লাহ তো ব্যাংক খুলে রাখেনি যে এখানে আল্লাহর তরফ থেকে ব্যাংক আছে, 100 দে 1000 নেই, 10 দে 1000 নেই, এরকম তো ব্যাপার নেই। তাহলে আপনাকে বিভিন্ন ওসিলাতে এই দানের সব দিবে। আপনারা এই মাদ্রাসায় দান করবেন, এই এলাকার মানুষ আপনারা সকলেই ভালো থাকুন। আর মা বোনদের কাগজপত্র যা আছে, আমার কলিজার টুকরা মা বোন যারা আছে তাদেরকে বলছি, আপনাদের স্বামী
আপনাদের ভাই ব্রাদার যারা আছে তারা অলস। এই তো শুনে থাক, এত বকিস তুই। না না আমার যাবে না, স্যার আমার মেম্বারের সাথে কথা হয়ে গেছে। কারো কথা শুনবেন না। আপনার স্বামীর মেম্বারের সাথে কথা হয়ে গেছে, বাপরে বাপরে, লাভ বুঝতে পারলেন না? চুনো